নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত টেস্টি পটলের একটি প্রিপারেশন, পুরভরা পটল ভাজা বা পুরভরা পটলের চপের রেসিপি। দুপুরে বা রাত্রে ডাল ভাতের সাথেও এটা আপনারা সার্ভ করতে পারেন, অথবা সন্ধেবেলা জলখাবার হিসেবেও কিন্তু এই পুরভরা পটলের চপ আপনারা সার্ভ করতে পারেন। খেতে অসাধারণ টেস্টি হয় আর এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। প্রথমে দেখুন, আমি এখানে 5টা মাঝারি সাইজের পটল নিয়ে পটলের স্কিনটা চেঁচে নিয়েছি। পটল ভাজা করার সময় যেরকম আমরা স্কিনটা চেঁচে নিই সেইভাবে স্কিনটা চেঁচে নিয়েছি, তবে আপনারা চাইলে পটলের খোসাও ছাড়িয়ে নিতে পারেন। পটলের স্কিনটা চেঁচে পটল দুটুকরো করে এরকম লম্বালম্বি দুটুকরো করে কেটে ভেতর থেকে শাঁসটা আমি বের করে রেখেছি। শাঁসটা চাইলে আপনারা রেখে দিতে পারেন, এরপর আমরা যে পুরটা বানাবো সেই পুরের মধ্যে শাঁসটা ব্যবহার করে নিতে পারেন। তো আমি সেই প্রসেসটা পরে বলে দিচ্ছি। তার আগে এই পটলের মধ্যে আমি এখানে 1/2 চা চামচ নুন ভালো করে ছড়িয়ে দিলাম। তারপর নুনটা পটলের মধ্যে ভালো করে মাখিয়ে দেব। নুনটা পটলের মধ্যে মাখানোর পর এটাকে 10 মিনিট মতো এভাবেই রেখে দেবো। আর 10 মিনিট রাখার সময় এভাবে পটলগুলো উল্টিয়ে রাখবো, তাতে পটল থেকে যতটা জল ছাড়বে জলটা কিন্তু বেরিয়ে যাবে পটল থেকে। তো এভাবেই আমি পটলটা 10 মিনিট রেখে দিচ্ছি। আর এই সময়ের মধ্যে আমি এখানে বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে 1/2 কাপ বেসন নিয়েছি। বেসনের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। চাইলে একটু গরম মশলা গুঁড়ো আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন। তারপর সমস্ত উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। একবারে বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারের মধ্যে লাম্পস থেকে যাবে। ঠিক এই রকম একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এই ব্যাটারটাকেও আমরা 10 মিনিট রেস্ট করার জন্য রেখে দেব। এবার পুরভরা পটল ভাজার পুরটা আমি তৈরি করব। তার জন্য একটা ফ্রাইং প্যানে আমি 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। একটা ছোট সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজের কালারটা একটু হালকা হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মতো আদা রসুন বাটা আর 1/2 চা চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিলাম 1/4 চা চামচ মতো। আর এর সাথেই দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। একটা ছোট সাইজের টমেটোর অর্ধেকটা আমি এখানে কুচিয়ে দিয়েছি। এবার এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো এগুলোকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এবং টমেটোটা একদম সফট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি ফ্রাইং প্যানের একটা সাইডে মশলাটা সরিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বাটা। আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। সেই চিংড়ি মাছ বাটাটা দিয়ে খুব ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো নুন। তারপর আবার খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে চিংড়ি মাছ বাটার বদলে সেদ্ধ করা আলু দিয়েও কিন্তু পুরটা তৈরি করতে পারেন। এই পুরটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভাজলেই কিন্তু দেখবেন পুরটা এরকম একটু ঝুড়ো হয়ে যাচ্ছে। এবার এই পুরটার মধ্যে বাইন্ডিং আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বিস্কুটের গুঁড়ো। যে বিস্কুটের গুঁড়ো দিয়ে আমরা কাটলেটের কোটিং তৈরি করি সেই বিস্কুটের গুঁড়োই আমি এখানে 1 টেবিল চামচ মতো ব্যবহার করেছি। আর কয়েক দানা চিনি দিয়ে দিলাম, এতে স্বাদটা কিন্তু অনেক ভালো হবে। তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। এদিকে প্রায় 10 মিনিট রাখার পর আমাদের বেসনের ব্যাটারটাও এখন ভালো মতো সেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জাস্ট 1 পিঞ্চ মতো খাবার সোডা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। খাবার সোডা দেওয়ার ফলে পুরভরা পটল ভাজার ওপরে যে এই বেসনের কোটিংটা হবে, কোটিংটা কিন্তু খুব মুচমুচে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি বেসনের ব্যাটারের বাটিটা সরিয়ে রাখলাম এবং এখানে নুন মাখানো পটলের প্লেটটা নিয়ে চলে এসেছি। নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার ফলে দেখুন পটল থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। যেটুকু জল পটলের মধ্যে এক্সট্রা রয়েছে সেটুকু আমি এভাবে হাত দিয়ে একটু চেপে বের করে দিয়ে এই প্লেটটা একটু পরিষ্কার করে নিচ্ছি। মানে পটলের যে জলটা ছিল সেই জলটা আমি ফেলে প্লেটটা পরিষ্কার করে নিয়েছি। এবার এই পটলগুলোর মধ্যে আমাদের পুরটা ভরতে হবে। আর নুন মাখিয়ে রাখার ফলে পটলগুলো কিন্তু বেশ নরমও হয়ে যায়, তাতে পটলটা ভাজার সময়টাও কিন্তু অনেক কম লাগে।
আমি এখানে তৈরি করে রাখা পুরটা নিয়ে চলে এসেছি। পুরটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই পুরটা কিছুটা হাতের মধ্যে নিয়ে এভাবে একটু টাইট করে বাইন্ড করে নিলেই দেখবেন এটা এরকম দলা হয়ে যাচ্ছে। তারপর এটাকে পটলের মধ্যে ভরে দিতে হবে। দেখুন, পটলের মধ্যে পুরটা ভরে দেওয়ার পর আঙুল দিয়ে এভাবে একটু চেপে চেপে এটাকে সেট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। ঠিক যেভাবে আমি করে দিলাম এই রকমভাবেই পুরটাকে পটলের মধ্যে ভরে দিতে হবে। আমি এখানে আরও একটা দেখিয়ে দিচ্ছি, আর একই রকমভাবে সমস্ত পটলের মধ্যে আমাদের পুরটা ভরে নিতে হবে। আপনারা এটাকে হাতের মধ্যে ওই রকম বাইন্ড না করেও এমনি পুরটা পটলের মধ্যে দিয়ে আঙুল দিয়ে এভাবে একটু জোরে চাপ দিলেও কিন্তু এই পুরটা পটলের মধ্যে ভালো মতো বসে যাবে। একই রকমভাবে আমি সমস্ত পটলের মধ্যেই পুর ভরে এখানে রেডি করে নিয়েছি। এবার এই পুর ভরা পটলগুলো তৈরি করে রাখা বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে কোট করে তারপর এগুলো গরম তেলে ভেজে নিতে হবে। আর যেদিকে পুরটা দেওয়া রয়েছে পুরের ওপরটাতে একটু মোটা করে কিন্তু এই বেসনের ব্যাটারটা দিয়ে কোট করে নিতে হবে। বাকি জায়গাগুলোতে একটু পাতলা হলেও কোটিংটা অসুবিধা নেই। এই পটলগুলো ভাজার জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে তারপরে এই বেসনের ব্যাটারে ডুবিয়ে পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এক একটা ব্যাচ ফ্রাই করতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট করে। আর পটলগুলো যখন ভাজা হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাও মিডিয়ামেই রাখতে হবে। দেখুন, দুপিঠ থেকেই সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব তেল থেকে। আমাদের পুর ভরা পটল ভাজা কিন্তু এখানে একদম রেডি। একই রকমভাবে বাকি সমস্ত পুর ভরা পটলগুলো ভেজে নিতে হবে। আর এক একটা ব্যাচে আমি প্রথম ব্যাচটাতে 3টে দিয়েছি, তবে আপনারা চাইলে 4টে-5টা করে এক একটা ব্যাচে দিয়ে ফ্রাই করে নিতে পারেন। আমাদের পুর ভরা পটল ভাজা বা পুর ভরা পটলের চপ এখানে একদম রেডি সার্ভ করার জন্য। এবার আমি একটা চপ একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে পটলটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখানোর জন্য। দেখেই বুঝতে পারছেন পটল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি হাতে তুলেও দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভেতরটা কিন্তু একদম সফট হয়ে গেছে। তাহলে দেখলেন কত সহজে পুর ভরা পটল ভাজা রেডি হয়ে গেল। ডাল ভাতের সাথেও সার্ভ করতে পারেন অথবা সন্ধ্যের জলখাবারেও এটা সার্ভ করতে পারেন। সবাই কিন্তু ভীষণ ভালোবেসে এটা খাবে। অবশ্যই ট্রাই করবেন বাড়িতে এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।